আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। কর্মযোগে আমরা প্রথম শ্লোক থেকে শুরু করে 20 নম্বর শ্লোক পর্যন্ত কর্ম নিয়ে আমরা পড়ছিলাম। তৃতীয় তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ একটি রূপরেখা আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম। আপনাদের পাঁচটা ভাগে ভাগ করার কথা বলেছি। আমরা আলোচনা করেছি প্রথম শ্লোক থেকে আমরা প্রথম শ্লোক থেকে 2 নম্বর শ্লোক পর্যন্ত শুনেছি অর্জুনের প্রশ্ন। অর্জুন প্রশ্ন করেছেন, জ্ঞান স্তরে স্থিত হওয়া উত্তম নাকি কর্ম করা উত্তম। মনে হচ্ছে দুটোই পরস্পর বিপরীত। তো তার এই প্রশ্নের জবাবে ভগবান কৃষ্ণ তিনি 3 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোকে তিনি জানালেন যে আসলে প্রকৃতপক্ষে নিষ্কাম কর্মযোগী সর্বশ্রেষ্ঠ। এ সম্পর্কে ভগবান কিছু ব্যাখ্যা দিয়েছেন। জ্ঞান এবং দরিদ্র সহকারে কর্ম করা, কর্মের ফল ভগবান কৃষ্ণের প্রীতির জন্য নিবেদন করা এবং ফল আসক্তি শূন্য কর্মের মাধ্যমে সম্পাদিত নিষ্কাম কর্মই জীবের যা স্বভাবত সক্রিয়, হ্যাঁ, অর্থাৎ জীবের জন্য অনুমোদিত, সেটাই করা উচিত। তারপর 10 থেকে 16 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যেখানে কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ, কিভাবে শ্রেষ্ঠ সেটা আপনারা আলোচনা সাপেক্ষে দেখেছেন। যদি কেউ কামনা শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করতে না পারে, তবে তার ক্ষেত্রে বেদ অনুমোদিত কর্মকাণ্ড সম্পাদন করাই উত্তম, কিন্তু তা করতে হবে কৃষ্ণের প্রীতির জন্য। যজ্ঞ হিসেবে সম্পাদন করার জন্য বিশেষ নির্দেশিত বেদোক্ত সকল কর্তব্য কর্ম। এবং আমরা চতুর্থ পরিচ্ছেদে দেখেছি 17 থেকে যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম সম্পাদনের কথা শুরু করেছি। আসক্ত না হলে অনুন্নত লোকদের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্ম। এবং পঞ্চম পরিচ্ছেদে আমরা মানে 17 থেকে 35 নম্বর শ্লোকে আজকে আমাদের বিশেষ করে 20 থেকে 35 নম্বর শ্লোকের আলোচনায় আমরা দেখবো যে যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম সম্পাদন করে, আসক্ত না হয়ে অনুন্নত লোকদের কাছে দৃষ্টান্ত কর্ম করতে করে। এবং পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখবো যে দেখবো 36 থেকে 43 নম্বর শ্লোকে কাম ও ক্রোধ থেকে কিভাবে সাবধান হওয়া যায়। হ্যাঁ, এই এরা মানুষের কর্তব্য সম্পাদনকে ব্যর্থ করে দিয়ে পাপ কর্ম করতে পরিচিত করে এবং বুদ্ধিকে বলবান করে এগুলোকে নিয়ন্ত্রণ, কামকে নিয়ন্ত্রণ করা। তো এটার বিষয়ে আমরা আলোচনায় শুনবো। তো আজকে আমরা চেষ্টা করব যে আজকে 20 থেকে মোটামুটি 35 পর্যন্ত শ্লোক আমরা আলোচনা করতেন, এবং যদি আরো সময় পাই আমরা তাহলে আরো একটু এগোতে পারি। তো আমরা তাহলে দেখি ভগবদ গীতার 20 নম্বর শ্লোকে। সবাই দেখুন 20 নম্বর শ্লোকে আমরা 19 থেকে 20 নম্বর শ্লোকের যে সংগতি আছে, যে সংযোগ আছে, সেই সংযোগ ভগবান 20 নম্বর শ্লোকে কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে পূর্ণতা লাভ করেছেন এমন জননেতার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। অর্থাৎ মহারাজ জনক কেবল কর্তব্য সম্পাদনের মাধ্যমে জীবনে পূর্ণতা লাভ করেছিলেন, সে কথা আমরা জেনেছি। সাধারণ সাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই কর্ম সম্পাদন আমাদের করতে হবে। কথা আমরা শুনেছি, কীর্তিমান ব্যক্তির মৃত্যু নেই। তো যিনি কীর্তিমান ব্যক্তি তার কখনো মৃত্যুবরণ করেন না। তো আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা অত্যন্ত কীর্তিমান ব্যক্তি, অর্থাৎ যারা খুব তাদের শিক্ষা দীক্ষায় এবং সমাজে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা সারা জীবন জগতে বেঁচে থাকে। তো এই জন্য কীর্তিমান ব্যক্তি যিনি হবেন, অর্থাৎ যার যে স্বভাবজাত যে কর্ম আছে সেই কর্ম তাকে সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তো যদি না করি তাহলে আমাকে মানুষ, লোকেরা কি বলবে, কাপুরুষ বলবে। লোকে আমাদেরকে কি কি বলবে,
কাপুরুষ বলে আমাদেরকে গালিগালাজ করবে। ভগবান সেজন্য এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, জনকাদি রাজারাও তারাও তাদের কর্তব্য থেকে কি হন, এবং তারা পরিত্যাগ করে তারা বনে পালিয়ে যান, তারা তাদের কর্তব্য তারা সম্পাদন করেছিলেন। কর্মণ্যৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংস্পর্শন কর্তুম অর্হসি। তো জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তো এই কথা আমরা জেনেছি যে তুমি এখন উদাহরণের দ্বারা কি করছেন, বুঝাচ্ছেন, অর্জুনকে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমার কি করা উচিত। জনপদী রাজারাও যেহেতু তাদের জীবনে আচরণ করে শিক্ষা দিয়েছেন, এজন্য আমাদেরও উচিত হচ্ছে আমাদের কর্তব্য কর্ম যা আছে, তোমার ক্ষত্রিয় ধর্ম যা পালন করা কর্তব্য সেটা তোমার করতে হবে। সেটা কেন দেখিয়েছিলেন? লোকশিক্ষার জন্য তিনি দেখিয়েছিলেন। তো এখন আমরা 21 নম্বর শ্লোক দেখবো। এবার সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করবে, হ্যাঁ, সাধারণ মানুষ তার অনুকরণ করেন এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। তো এখন ব্যাপার হচ্ছে যে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি কারা সে সম্পর্কে ভগবান এখন জানান। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরো জন সযৎ প্রমাণম কুরুতে লোকাস্তনুত বর্ততে। প্রিয়া মাতাজি অনুবাদ করুন তো 21 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হরে কৃষ্ণ। তো তাৎপর্যটা পড়ুন, মাতাজি খুব সুন্দর তাৎপর্য। কি যা ছিল প্রভুপাত, কি যা ছিল প্রভুপাতের তাৎপর্য কি যায়। সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন। যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আশ্চর্য অথবা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে করে চলতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে কোনো লাভ তো হয় না, বরং ক্ষতি হয়। মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন, এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত, যা মহান আচার্যরা অনুসরণ করে থাকেন। শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত। তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথ প্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা কারা কারা আছেন যে নিজেরা শ্রেষ্ঠ? কে কতজন আছেন হাত তুলুন। আপনারা কারা কারা আছেন যে শ্রেষ্ঠ স্কুল কলেজে, ভাই বোন বা পরিবারের মধ্যে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইত্যাদি জায়গায়, ইত্যাদি পরিবেশের মধ্যে শ্রেষ্ঠ? হাত তুলুন। আপনি শ্রেষ্ঠ না? তো সব পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, স্কুলের শ্রেষ্ঠ ব্যক্তি আছেন না এরকম অনেকেই? পরিবারের মধ্যে বড় যে, সে শ্রেষ্ঠ না? বড় ভাই কে কে আছেন হাত তুলুন। বড় ভাই বা বড় বোন। আমি পরিবারের একমাত্র বড় ভাই বোন। আচ্ছা,
তো কেউ নেই তাহলে, না আপনার কেউ শ্রেষ্ঠ ব্যক্তি না? কেন প্রবাদ তাৎপর্য করে মনে হচ্ছে কি না আমি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারি না এরকম? যা যোগ্যতার কথা বলা হয়েছে এই সমস্ত যোগ্যতা আমার কাছে নেই বিধায় মনে হচ্ছে যে আমি আসলে শ্রেষ্ঠ ব্যক্তি নয়। তো আসল কথা হচ্ছে সেটাই যে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যদি হতে চায় তাহলে আমাকে অবশ্যই শাস্ত্র মেনে চলতে হবে। বলছে সাধু শাস্ত্র বাক্যে যদি চিত বিষ্ণু উন্মুখ হয়, জীবন স্তরিত মায়া তাহারে ছড়া। তো আমরা শ্রেষ্ঠ ব্যক্তি এমনি নাম ধরে পজিশন ধরে আমরা ডাকছি, কিন্তু আমরা কোন মানুষের হৃদয় পরিবর্তন করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ আমাদের যারা শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমরা নিজেরা এখানে কি করছি, নিজেরা শ্রেষ্ঠত্ব বলে দাবি করছি, কিন্তু আমাদের কোনো শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো অধিকারই নেই। তো এখানে যা আলোচনা করা হয়েছে, যা আমাদেরকে নীতি নির্দেশন দিচ্ছেন, যিনি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হবেন তিনি প্রথম তার গুণ থাকবেন, তিনি শাস্ত্রকে কি করবেন, তিনি শাস্ত্রকে মেনে চলবেন। হ্যাঁ। তো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তির উদাহরণস্বরূপ বলা হয়েছে তিনি শাস্ত্রকে মেনে চলবেন। তো একজন আদর্শ আচার্যের যদি সংজ্ঞা যদি আমরা নিরূপণ করি, একজন আদর্শ শিক্ষক যিনি যথার্থ আচরণ করে শিক্ষা দেন। আচার্য শব্দের অর্থ হচ্ছে কি, তিনি আচরণ করেন এবং অন্যদেরকে শেখান। এখন বেশিরভাগ সময় আমরা এখন দেখতে পাই নিজেরা আচরণ করি খুব কম, মানুষকে শেখাই বেশি। একটা কথা আছে না যে বলো কম শোনো বেশি। সেজন্য শোনো বেশি, বেশি হওয়ার জন্য সেজন্য কান দিয়েছে ভগবান আমাদেরকে দুটো। কিন্তু এখন আমাদের উল্টো বিপরীত, শুনি কম বলি বেশি, তাই না? আমরা প্রত্যেকে চাই এক একজন পণ্ডিত হতে। তো ওই জন্য আমরা বর্তমানে দেখতে পাই বড় বড় ইউটিউবার দেখতে পাই, হ্যাঁ, বড় বড় লেকচারার দেখতে পাই, এমনকি আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা দেখতে পাই। যেমন আমি এখন আপনাদেরকে ক্লাস উপস্থাপন করছি, অনেক বড় বড় কথা অনেক বলছি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যদি আমি এটা নিজের মতো মন গড়া যদি বলি, তাহলে এই আচরণ কখনো আপনাদের হৃদয়ে কি করবে না, প্রবেশ করবে না, হৃদয় পরিবর্তন করবে না। তো সেজন্য যখন আমি শাস্ত্র থেকে বলা হবে বা বলবো, তখনই তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে বর্ণনা করা হচ্ছে বা তাকে আচার্য বা ওইরকম শিক্ষক বলে পরিগণিত করা হচ্ছে। তো আমরা বর্তমান সময়ে শিক্ষকদেরকে কেন আমরা সম্মান প্রদান করি না কেন? তার প্রথম কারণ হচ্ছে শিক্ষকরা তাদের নিজেদের আচরণ ঠিকঠাক করে করেন। আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমি যখন আমার ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম তখন এক শিক্ষককে দেখে আমার মনে খুব কষ্ট হলো। তিনি কি করছেন, নিজে সিগারেট খাচ্ছেন এবং ছাত্রদেরকেও সিগারেট খেতে উৎসাহিত করছেন। তো যে শিক্ষক নিজে সিগারেট খাচ্ছে তিনি অবশ্যই ছাত্রদেরকে উৎসাহিত করবে সিগারেট খাওয়ার জন্য। তো তাহলে কি তিনি আমার তিনি কি তাকে কি আমরা অনুসরণ করতে পারি? তাকে আমরা অনুসরণ করতে পারি না, কেননা তিনি যে নিয়ম পালন করলে তার নিজের ক্ষতি হবে এবং সমাজে ক্ষতি হবে, তিনি সে শিক্ষাই কি করছেন, ছাত্রদেরকে শিখাচ্ছেন। তার মানে তিনি কি নেই, আদর্শ নীতি শিক্ষকতা শিক্ষকতা পেশায় নেই। তাদেরকে আদর্শ শিক্ষক বলা হচ্ছে না বা শ্রেষ্ঠ ব্যক্তি গণনা করা হচ্ছে না। সেটা শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হতে পারেন যিনি একমাত্র কি করবেন, যত যত আচার্যতি শ্রেষ্ঠ, মানে যিনি আচরণ করে শেখাবেন। সেজন্য আচার্য শব্দের অর্থ হচ্ছে যিনি আচরণ করেন, কি করেন, আমাদেরকে শেখান। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজের জীবনে সেভাবে আচরণ করে শিখিয়েছেন। তিনি শিক্ষা দিয়ে আরম্ভ করার আগে তিনি নিজে যথার্থভাবে আচরণ করেছেন। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছেন তখন মাত্র তার বয়স 24 বছর বয়স। তিনি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। তার গৃহে স্বর্গের অপ্সরা সমান সুন্দর কি ছিল, পত্নী ছিল। তার মা বয়োবৃদ্ধ মা ছিল। তিনি যেহেতু সন্ন্যাসী কর্তব্য হচ্ছে গৃহ পরিত্যাগ করে তিনি চলে যাবেন, গৃহের কোন রকমের আসক্তি তার থাকবে না, সেজন্য তিনি সেভাবে সেই ভূমিকা পালন করে দেখিয়েছেন। তিনি একদম এগুলোর প্রতি কোনো আসক্তি না দেখিয়ে তিনি কি করেছেন, বেরিয়ে পড়েছেন। হচ্ছে আদর্শ শিক্ষক কি হতে পারেন, একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে সেটা শেখাচ্ছেন। হ্যাঁ, প্রভুপাদের সেই কথা তার মধ্যে তুলে ধরেছেন। এবং মানবতার জন্য আদর্শ আহ, ব্যক্তি যদি হতে চায়, কিভাবে আদর্শ ব্যক্তি হতে হবে, আদর্শ শিক্ষক হতে হবে, তা মনু মহারাজ তিনি মনুসংহিতা লিখে গেছেন। তো মনুসংহিতার সমস্ত শিক্ষা ওখানে লিখে দেওয়া আছে যে একজন আদর্শ আচার্য ব্যক্তি কিরকম হবেন, তিনি কিরকম ভাবে চলবেন, শাস্ত্র মেনে চলবেন। এক কথা হচ্ছে তিনি তার জীবনকে সাধু শাস্ত্র বাক্যে চিত্তকে কি করবেন, উন্মুখ করবেন। সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন স্তরিতে মায়া তাহারে চারায়।
শ্রী চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, সাধু শাস্ত্র বাক্যে যদি আমার চিত্ত যদি উন্মুখ হয়, তাহলে এই জড়জগতে বদ্ধ জীবদের মায়া আমি নিজেও পরিত্রাণ করতে পারবো, নিজেও মুক্ত হতে পারবো, অন্যদের পরিত্রাণ করতে পারবো এবং নিজেও মুক্ত হতে পারবো। জীবন নিস্তারিতে মায়া তাহারে ছাড়ায়, তাহলে তাহাকেই ছাড়াতে পারবো, নাহলে কিন্তু সম্ভব না। তো এই শ্লোকে সেটা আমরা বুঝতে পারছি যে আমাদের অবশ্যই কি করতে হবে, সমাজে আমরা যে বড় বড় দায়িত্ববান যদি হতে হয়, তাহলে আমাদের অবশ্যই সাধুর উপর ডিপেন্ড করতে হবে। সাধুর কথা যে ঠিক সেটা কিভাবে নির্ভর করব, গুরুদেব, গুরুদেব আমার গুরুদেব ঠিক কথা বলছেন কিনা, গুরুদেব এই সাধু তো আমাদেরকে এরকম ভক্তি শাস্ত্রে ক্লাস দিচ্ছেন, তার তার নির্দেশ নির্দেশগুলো কি, উপদেশগুলো কি ঠিক আছে গুরুদেব? তো গুরুদেব বলছেন না, এ তো ভুল বলেছে, তোমাদেরকে বিভ্রান্তি করছে, কৃষ্ণ তো এরকম ভগবান হতে পারে না, ভগবান তো আরেকজন হতে পারে, ব্রহ্মই ভগবান। তো এখন যে গুরুদেব, আপনার গুরুদেবও যদি ঠিক কথা বলছে, সেটাকে আপনি কিভাবে বুঝবেন? বুঝার একমাত্র দিক হচ্ছে শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ কি করেছেন, শাস্ত্র প্রদান করেছেন। তো এই শাস্ত্র যখন আমরা পড়বো, পড়ে যখন মিলাবো, তখন আমার গুরুদেবের বাক্য ঠিক আছে কিনা এবং সাধুর বাক্য ঠিক আছে কিনা সেটা আমরা প্রমাণ প্রাপ্ত করতে পারবো। তো আমি যদি শাস্ত্র যদি নিজে না পড়ি, তাহলে আমি অন্যদেরকে বিবেচনা করবো কিভাবে? এই জন্য এই পয়েন্টটা ধরা দরকার যে আমাদের অবশ্যই সাধুগুরু শাস্ত্র অনুসারে চলতে হবে। শাস্ত্র সাধু গুরুকে অবশ্যই কি করতে হবে, ফলো করতে হবে। প্রভুপাদ তাৎপর্য সেজন্য বেশিরভাগ গুরুত্ব দিয়েছেন যে যে অবশ্যই কি করতে হবে, একজন আদর্শ শিক্ষককে তার যথার্থ আচরণ করতে হবে, শাস্ত্রকে অনুশাসন কি করে, শাস্ত্রকে অনুসরণ করার মাধ্যমে, শাস্ত্রের প্রদানকে অনুসরণ করার মাধ্যমে। সেজন্য স্বাভাবিকভাবে যারা নেতার ভূমিকা পালন করেন তাদের কর্তব্য হচ্ছে, স্বাভাবিকভাবে যারা নেতার ভূমিকায় থাকেন, রাজা বা শাসক প্রধান, পিতা, স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক বা কলেজের প্রফেসর, বা উপাচার্য, হ্যাঁ, বা ইত্যাদি যারা প্রত্যেকেই যারা যে যে ডিপার্টমেন্টের প্রধান আছেন, এর কর্তব্য যে তাদের প্রতি যারা নির্ভরশীল যারা রয়েছেন, তাদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য নানা ধরনের পারমার্থিক উন্নতির জন্য শ্রীমদ ভাগবতকে সুপারিশ করা, মহান ভাগবত ভক্তগণ তারই পদাঙ্ক অনুসরণ করেছেন বিদায় তাদেরও পদাঙ্ক অনুসরণ করতে। সেজন্য যমরাজ যখন কি করছেন, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন, অর্থাৎ যজ্ঞ হয় হিসেবে এসে যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন যে যুধিষ্ঠির বলো, আমাদের কোন পথ অনুশীলন করতে হবে, কোন পথে আমাদের গমন করতে হবে, তখন তিনি বলছেন মহাজনে না গত পথ, মহাজনদের যে পথ আমাদেরকে দিয়েছেন, সেই মহাজনদের শিক্ষাটাই আমাদের নিয়ে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। তো তাহলে আমরা এই 21 নম্বর শ্লোকের এই গুরুত্বটা বুঝতে পারলাম। এবার আমরা 22 নম্বর শ্লোক করবো, যেখানে কৃষ্ণ তার নিজের জীবন থেকেও কি করছেন, আমাদেরকে শিখিয়েছেন। ভগবান এখন নিজের উপমা দিবেন যে দেখো, এমনকি আমি নিজেও কি করছি সে আচরণ করছি। 22 নম্বর শ্লোক দেখুন। নমে পর্তস্তি কর্তব্যম স্ত্রীষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম ব্যক্তব্যম বর্ত এব চ কর্মণি। কিশোরী মাতাজি অনুবাদটা পড়ুন তো। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্যের নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মের ব্যাপৃত আছি। তার মানে এই শ্লোক থেকে কি বুঝতে পারছেন? তিনি বলছেন, অর্জুনকে বলছে, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্যই নেই এবং আমার কিছু অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছুই নেই, তবু আমি কর্মে ব্যতীত আছি। আমার কিছু করার নেই, কেন আমার কিচ্ছু করার নেই, তারপর আমি নিজের জীবন থেকে কি করছি তোমাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ? এবার 23 নম্বর শ্লোকটা আমরা দেখবো, সমাজের দায়িত্ব অনুসারে কি করতে হবে, আমার যা কর্তব্য আছে সেটা আমার করতে হবে। যদি যদি হি অহম নবর্তেয়ম জাতু কর্মণি অতিন্দিত মম বর্ত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। সুমঙ্গল সকা সুমঙ্গল। হরে কৃষ্ণ। হে পার্থ, আমি যদি
অনলস অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আহ তো এখানে বলছেন যে সমাজের দায়িত্ব অনুসারে অবশ্যই কি করতে হবে, আমার যে কর্তব্য আছে সেই কর্তব্য আমি করতে হবে। যদি না করি তাহলে সমস্ত মানুষই কি করবে, কর্ম পরিত্যাগ করবে। তো প্রভুপাদ এই তাৎপর্য ব্যাখ্যা করে প্রভুপাদ বলছেন, তিনি তিনি বলছেন যে 22 থেকে 24 নম্বর শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, জননেতা হিসেবে কর্তব্য পালনীয়, মানে তাদের যে কর্তব্য পালন সে পালনীয় সম্পর্কে উদাহরণ দিয়ে বলছেন, কোন প্রকার জড় আসক্তি না থাকা সত্ত্বেও ভগবান কৃষ্ণ যেহেতু কর্তব্য পালন করেছিলেন, তিনি এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এই দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকে শিক্ষা লাভ, আহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? বলছেন তার কোনো কর্তব্য নেই, ভগবানের কোনো কর্তব্য নেই, এই ত্রিভুবনে ভগবানের কোনো কর্তব্য নেই, এবং আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছুই নেই। এই বিষয়টি সমর্থনে শিলা প্রভুপাদ একটি উদ্ধৃতি দিয়ে শত উপনিষদে বলছেন, ভাগবতম ষষ্ঠ স্কন্ধের থেকে সপ্তম স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধ সপ্তম অধ্যায় 8 নম্বর শ্লোকে কৃষ্ণকে সমস্ত কর্তব্যের অতীত এবং পরম স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। তো যেহেতু সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য এবং উদ্ভূতির মধ্যে অবস্থিত এবং তিনি পরম সত্য এবং পরম স্বরাট, তাই পরমেশ্বর ভগবানের কোনো কর্তব্যই নেই। তারপরও তিনি যত্নের সাথে কর্তব্য সম্পাদন করছেন। সমাজের দায়িত্ব অনুসারে দায়িত্বের জন্য তার করতে হচ্ছে মানে করবে এবং করে যেতে হবে। যেটা কি জন্য করে যেতে হবে? দৃষ্টান্ত স্থাপনের জন্য। সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে পারমার্থের পথে জীবন ধারণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের করতে হবে। ধর্ম প্রতিষ্ঠার জন্য যে উদ্দেশ্য, যে ভগবান এই জগতে এসেছেন, সেই অবতরণ করেছেন, সেই উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার জন্য তাকে তার কর্তব্য করে যেতে হবে। তো এখন 24 নম্বর শ্লোকে, তো যদি তিনি শাস্ত্র অনুসরণ পূর্বক কর্তব্য সম্পাদন না করেন বা কর্তব্য কর্ম না করেন, তাহলে তার জড় জগতের সকলের সর্বনাশ হবে, এবং কারণ সকলেই তাকে অনুশীলন করছে, আমাকে অনুশীলন করবে, অবাঞ্ছিত প্রজন্ম এবং বর্ণ সংকট উৎপন্ন হবে। সুতরাং এভাবে আমি জগতের সকলের শান্তি নাশের কারণ হবে। এটা ভগবান বুঝাচ্ছেন, তাকে বুঝাচ্ছেন। এবং অর্জুন এখন এই কথা যুক্তি, অর্জুন যে যুক্তি ছিল যে বর্ণ সংকরের কারণ হবে, সেই যুক্তি এখন কি করছেন ভগবান? খণ্ডন করছেন এই শ্লোকের দ্বারা, 24 নম্বর শ্লোকের দ্বারা। এই 24 নম্বর শ্লোকের যদি তাৎপর্য আমরা পড়ি, আমরা দেখতে পাবো যে ভগবান যে ভগবানকে যে অর্জুন প্রশ্ন করেছিল প্রথম, তিনি জানিয়েছেন প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোকে আপনারা দেখবেন, তিনি যে প্রশ্ন করেছিল যে বর্ণ সংকরের কারণ হবে। হ্যাঁ, তো এই বর্ণ সংকরের কারণ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, হ্যাঁ, তো সেটার যুক্তি খণ্ডন করছেন। এই শ্লোকে দেখা যাচ্ছে যুদ্ধ না করাই হবে বর্ণ সংকরের কারণ, সেই জন্য যুদ্ধ করলে তা হবে না, কারণ তার কর্তব্য করবে, যে কর্তব্য আছে সেই কর্তব্য সে করে, তাহলে তার বর্ণ সংকট হবে না। ঠিক আছে, তো সে কথা বোঝানো হচ্ছে, সে কথা আমাদেরকে বোঝাচ্ছেন। তো এখন এই 24 নম্বর শ্লোক আমরা পড়বো, সেখানে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্যে তিনি ব্যাখ্যা করেছেন। 24 নম্বর শ্লোক দেখুন। উচ্ছেদেয়ু ইমে লোকা নপুর্জা কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা, শঙ্করস্য চ কর্তা শ্যামোপহনম ইমা প্রজা। দেবী মাতাজি অনুবাদ করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে বর্ণসংকর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ গড়ে ওঠে, তার ফলে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য
শাস্ত্রের নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছাচার করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্তব্য। ভগবানকে অনুসরণ করা কোনো অবস্থাতে আমাদের উচিত নয়। সুতরাং উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতে তার অস্বাভাবিক লীলা অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। যেমন ভাগবতমের দশম স্কন্ধে ৩৩ অধ্যায়ে ৩০ থেকে ৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে, নৈতৎসমাচরে জাতু মনুষাপি অনিশ্বর বিনশ্যতাৎ বিনশ্যতাচরণ্য অড্ডাদ্দাথুরো দুহদ্বিজ দুহদ্বিজম বিষম ঈশ্বরানাম বচ সত্যম তথৈবাচরতি কোচিত তেষাং যৎ সবচৌযুক্তম বুদ্ধিমাং তৎ সমাচরেৎ। ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য। তাদের উপদেশ দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে, এবং যা মানুষ বুদ্ধিমান যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশকে পালন করে। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত, যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেব অনুকরণ করে বিষ পান করা দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বরের পথ বিবেচনা করা উচিত, অথবা তার অসীম ক্ষমতাশীল রূপে চন্দ্র সূর্যের গতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন, অথবা যারা অসীম ক্ষমতাশালী রূপে চন্দ্র ও সূর্যের গতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন, এই প্রকার শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদেরকে অনুকরণ করা উচিত নয়। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কোনা বিষও পান করে, তবে তার মৃত্যু অবধারিত। কিছু মূর্খ লোক আছে যারা নিজেদেরকে মহাদেবের ভক্ত বলে প্রচার করে, মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য পান করে। তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায়, যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলা অনুকরণ। তারাও ভেবে দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার তাদের ক্ষমতা নেই। তাই শক্তিমানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাজতে চাই, তাহলে আমাদের অধঃপতন অবধারিত। আজকের জগতে বহু অবতারের দেখা মিলে। লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে, কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না। এই বলে প্রভুপাদ সুন্দর মতো বিশ্লেষণ করে দিয়েছেন যে প্রকৃতপক্ষে আমাদের অনুকরণ এবং অনুসরণ দুটো আলাদা বিষয়। সেই বিষয়টা প্রভুপাদ নতুনটাই এক পর্যায়ে ব্যাখ্যা করেন। তো এই বিষয়টা আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা শিবের অনেক ভণ্ড উপাসক তারা অনুকরণ করে ভাং গাঁজা ইত্যাদি নেশা করে, কিন্তু শিব যে কি করেছিলেন, তিনি বিষ ভক্ষণ করেছিলেন, এই কথা যখন তাদেরকে বলা হয়, বলছে না, কি করতে পারেন, আমরা
তো কিন্তু তার মতো কেউ এক সাগর বিষ ভক্ষণ করতে পারে না। সেজন্য অনুকরণ করার প্রবণতার প্রতিরোধের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যারা ভগবানের স্বরূপের অধিকারী তারা সূর্য চন্দ্রের গতিও নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমাদের বিচার করা উচিত না যে অতি শক্তিশালী ভগবান বা নিয়ন্ত্রকগণকে আমরা অনুকরণ করতে পারি না, কেবল তাদের নির্দেশ সমূহ আমাদের অনুসরণ করা উচিত। এই কথা বলে অর্জুনের যুক্তি ভগবান খণ্ডন করলেন যে তোমার কর্তব্য কর্ম করে তোমার করা উচিত, যেটা আছে সেটাই তোমার চালিয়ে যাওয়া উচিত। 25 নম্বর শ্লোক আমরা দেখবো। সপ্তা কর্মণি অবিধ্বংস যথা কুর্বন্তি ভারত যদ বিদ্যান তথা সত্য চিকীর্ষু লোক সংগ্রহ। সন্তুষ্ট প্রভু অনুবাদ। হরে কৃষ্ণ। জয় শিল প্রপাত কি, জয় শিল প্রপাতের প্রাঞ্জল অনুবাদ কি জয়। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করবার জন্য কর্ম করেন। ভগবান এখানে উপদেশ দিচ্ছেন, এগুলো দিয়ে বুঝাচ্ছেন যে তোমার কর্তব্য কর্ম করা উচিত হবে। দেখো, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, এবং জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে। হ্যাঁ, তো প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও কৃষ্ণ বিমুখ ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুক্ত জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মের অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়, কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করতে চায়। মানুষ সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কেননা তারাই মানুষকে জীবন পরিচালিত করে। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম জড়বেদীর চক্রে পাক খাচ্ছে, সে কর্ম কিভাবে শ্রীকৃষ্ণের চরণ অর্পণ করা যায় তা কেবল তারাই শিখে। 26 নম্বর শ্লোক ভগবান বলবেন, বুদ্ধিভেদম জন আমরা ন বুদ্ধিভেদম ন বুদ্ধিভেদম জনয়ে অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যোষেদ সর্বকর্মাণি বিদ্যানুযুক্ত সমাচরান। বিশ্বজিৎ প্রভু অনুবাদ করুন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তো তাৎপর্য বলবো। তাৎপর্য আর্জুনকে বলতে হচ্ছে। কপিরানী মাতাজি তাৎপর্যটা কম, তো এটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। বেদশ্চ সর্বেরহমেব বেদ্য, সেটি হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যেহেতু বদ্ধজীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্য বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠান কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে।
অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমন ভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। হরে কৃষ্ণ। এই শ্লোকের দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? বলুন, কে কি বুঝতে পেরেছেন বলুন। এই শ্লোকে যে ভগবান বলছেন, জ্ঞানবান ব্যক্তিরা কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। এই শ্লোকের দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? এই কথা এবং তাৎপর্য শুনে আপনাকে অভিমুখ দেন। বলুন, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু ক্ষমা করবেন, মানে শব্দ শুনতে পাচ্ছে না প্রভু। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। এই এখন প্রভু একটু শুনছে, কিন্তু মধ্যখানে তখন যা বলছেন আমরা কিছু শুনতে পাই নাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। অন্যরা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা ক্লিয়ার না? প্রভু আমি শুনতে পাচ্ছি প্রভু, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা এখন কিছুটা clear শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই শ্লোকের আমি জিজ্ঞাসা করছি, এই শ্লোকের দ্বারা ভগবান কি বুঝাতে চাইছেন? আপনারা কি বুঝতে পারলেন? দেবী মাতাজি বলুন, কি বুঝতে পারলেন? হরে কৃষ্ণ প্রভু এখানে প্রথমে বলেছে বেদস্য সর্বরহম বেদ্য, মানে হচ্ছে কৃষ্ণকে জানাই হচ্ছে শেষ কথা, আর হচ্ছে বদ্ধজীবীরা অনুবাদ থেকে বদ্ধজীবীরা বলুন। জড়েন্দ্রিয়। কৃষ্ণকে জানা শেষ কথা সেটা পরে আসছে, অনুবাদ থেকে বলুন কি বলছে, আমার জীবনের সাথে কি মিল আছে সেটা বলুন। প্রভু আমার জীবনের সাথে হচ্ছে আহ, অনুবাদটা পড়ুন। আমার একটু অনুবাদটা করতাম প্রভু, নাকি হ্যাঁ আমার পড়ুন। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতাম প্রভু? হ্যাঁ, পড়েও আপনার ব্যক্তিগত বলে বলুন। বলুন, সবাই পড়ুন, মন লাগান, মনে দিক সেদিক জ্ঞানবান, করলে হবে না। অনুবাদ হচ্ছে 2 লাইন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। এখানে কি বোঝানো হচ্ছে? জ্ঞানবান ব্যক্তি বলতে তো প্রভু এখানে যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে জানাই শেষ কথা, তাদেরকেই বোঝানো তার হচ্ছে। মানে কাকে বুঝাচ্ছে? এক কথা হচ্ছে আমাকে তো বুঝাচ্ছে। এখন সবাই আপনারা হরে কৃষ্ণ ভক্ত হয়েছেন না, নাকি না? কোনো মনে তো হচ্ছে না। আমার তো হচ্ছে আমি এখনো কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তি, এটাই মনে হচ্ছে আমার ও নিজেকে এখনো। তাহলে হরে কৃষ্ণ কেন জপ করছেন? কর্মীর মতো গিয়ে কাজ করেন। এটা হওয়ার চেষ্টা করছি আর কি। আমার তো এখন নিজেকে কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তি মনে হচ্ছে। যাই হোক প্রভু, চেষ্টা করছি আর কি। বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। এখন এই কি ব্যাপার হচ্ছে, এই ঘটনাটা একটু বুঝি। তো ব্যাপার হচ্ছে দেখুন, এখানে বলতে আমাদের কার্যকলাপের মাধ্যমে বুঝাতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এক কথা হচ্ছে চিট না করার কথা বলছে, চিটিং করে না করার কথা বলছে, মানে প্রতারক না সাজতে বলছে আর কি। মানে আমাদেরকে বলছে, ভগবান কৃষ্ণ বলছেন, আমি মানুষকে, অন্যকে যে বুঝাবো, যে প্রচার করবো, যেটা আগে নিজে প্রচার আচার করছি, যেটা অনুশীলন করছি, সেটা তুমি অন্যদেরকে বুঝাবো। এত বড় বড় ফিলোসফি দিয়ে, এত বড় বড় মানে তত্ত্ব কথা বলে মানুষের মনকে বিভ্রান্ত করবো। আমরা অনেককে দেখি না, অনেক তথ্য দেয়, কিন্তু তার ব্যক্তিগত কার্যকলাপ যদি গুটিয়ে দেখা হয়, সে এই কার্যকলাপের কোনো কিছুই করে না।
1% যদি করতো তাহলে ঠিক থাকতো, 1% কার্যকলাপের সাথেও যুক্ত নেই, তাই অন্য মানুষের হৃদয় পরিবর্তন করবে কোথা থেকে? বুঝে যাচ্ছে কথা কি বলা হচ্ছে? ভগবান সেটাই বলছে যে আমরা যদি গীতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে আমি দেখতে পাবো যে কৃষ্ণ বলেছেন আগে নিজেকে নিজে আচারী ধর্ম অপরকে শিখো। মহাপ্রভু বলছে আচারী প্রচার দুই নামেরও কার্য, তুমি জগতের গুরু তুমি জগতের আর্য। আগে আমাকে কি করতে হবে? আচরণ করতে হবে। আমি যদি আচরণ করতে পারি তখন আমার অনুভবটা আসবে, আর অনুভূতিটা তখন আমি অন্য হৃদয়ে যখন জানাবো তার হৃদয়টা কি হবে? পরিবর্তন হবে। তো আজকে আমরা যারা কৃষ্ণ মন্দিরে যারা আসতে পারছি, প্রত্যেকেও যদি আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, যে যত বড় ভক্ত সে তার পরবর্তী যেগুলো তার অনুগামী হবে তাকেও সে পর্যায়ে নিয়ে যেতে পারবে। আমি যতটুকু উপলব্ধি করতে পারবো আমার উপলব্ধি স্তর পর্যন্ত আমার পরবর্তী অনুগামীকে আমি ততটুকু নিয়ে যেতে পারবো। কথাটা বুঝে যাচ্ছে? কত গুরুত্বপূর্ণ কথা। আপনার অনুভূতি হচ্ছে 1%, তাহলে আপনি চাইছেন আপনার অনুগামীকে 100% নিয়ে যেতে, সম্ভব নাকি? সম্ভব? এটা কখনো সম্ভব না। আপনি বসে 1 মালা জপ করেন না, আপনি আর অনুগামীকে বলছেন 16 মালা বসে জপ করতে হবে, সম্ভব? আরে প্রভু আমাদেরকে বলে, আর নিজে এসে ঘুরে টং টং করে করে ঘুরে ঘুরে কি করে জপ করে? এটা কি ধরনের কথা? সাবধান। সাবধান মানে দেওয়া হচ্ছে পণ্ডিতগিরি করতে বারণ করেছে, বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই। যেটা অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তাদের জ্ঞানকে বিভ্রান্ত তুমি করো না। বরং তুমি এটা বিভ্রান্ত না করে তুমি এখন যে সাধক ভাব শাস্ত্র যুদ্ধ করোনা বলছে এই সমস্ত গুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে এখানে দেখো জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি কখনো বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তিনি অনুপ্রেরণা জাগাবেন, তিনি নিজে করে অন্যদেরকে কি দেখাবেন? অনুপ্রেরণা যোগাবেন। নাহলে আমাদের আচার্যদের কি হরে কৃষ্ণ আমাদের জপ করতে হয়? তারপরেও তারা কেন করছেন? তিনি আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন যে আমি যদি না করি আমার শিষ্যরা করবে, আমি যদি না করি তারা সেই আচরণটা করবে না। মানে তাদের যে স্থিতি পর্যায়, তাদের যে উন্নতি জায়গায় চলে গেছেন, তারা না করলেও কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো বুঝে যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? বলেন এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে। প্রভু, এর মধ্যে আমার প্রশ্ন হচ্ছে 26 নম্বর মানে শ্লোকে যেটা বলেছে। তো প্রভু, আমি তো এখন ওই কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তি, আমি কাকে কি বুঝাবো শোনাবো? আমাকে তো অনেক এখনো সেজন্য জানতে হবে, পড়তে হবে। আমি তো সেজন্য সেটাইতে আছি। খুঁটিয়ে খুঁটিয়ে আমি তো পড়ুন। আর কিছু বলতে পারছি না, আপনাকে বুঝাতে পারছি না সেজন্য। সেজন্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, গীতাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, সিদ্ধান্তগুলো আগে রপ্ত করুন, আচার করুন, এবং তারপর আস্তে আস্তে অনুভূতি যখন হবে তারপর প্রচার করুন। অনুভূতি যতটুকু হচ্ছে সেটা যদি জানাবো অন্যকে, সে দেখবে সেটা গ্রহণ করবে এবং খুব মানে মধুর লাগবে তার। মানে কি প্রভুর সাথে কথা বললাম কি ভালো লাগলো, আরে মাতাজিটার সাথে কথা বললাম কি ভালো লাগলো। কেন ভালো লাগবে? কারণ তিনি সেটা আচরণ করেন, সেজন্য আমার ভালো লাগে। তার সাথে কথা বলতে আমার ভালো লাগে, কেন ভালো লাগে? তিনি সেটা আচরণ করেন বিধায় আমার ভালো লাগে। যদি আমি আচরণ না করি, যদি আমি বলি শুধু বলতে থাকি, তাহলে সেটা ভালো লাগবে না। তো যাই হোক, সেটাই বলা হয়েছে এখন। শুধু আচরণ করার কথা বলছে, কিন্তু প্রচার করতে বারণ করছেন কেন? সেটা 27 নম্বর শ্লোক বলুন। দেখুন সাবধান মানে কেন দিচ্ছেন। ভগবত গীতার টেস্ট এটা এখন বুঝতে পারছেন কত অপাকৃত আনন্দ। 27 নম্বর শ্লোকে বলছে দেখুন, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। কেশবী কৃষ্ণ বল্লভা দেবীদাসী করুন তো অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ: অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে। হরে কৃষ্ণ। এটা খুব সুন্দর একটি কমন একটি শ্লোক। আমরা কি করি? প্রকৃতি ক্রিয়মাণানি গুণী কর্মাণি সর্বশ আত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মোহাচ্ছন্ন আমরা, প্রত্যেক জীব অহংকারে মোহাচ্ছন্ন জীব। এ জড়া প্রকৃতি ত্রিগুণের দ্বারা কি করছি? ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করছি এবং আমি করছি এ বলে অভিমান আমাদের করছি।
প্রভুপাদ খুব সুন্দর মতো এখানে তাৎপর্য ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যা করেছেন সকলের মধ্যে যে পরম তাৎপর্যটা, তাৎপর্যটা পূর্ণ। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি, এবং সেজন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়েরই নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। হরে কৃষ্ণ। এটা ভুলে যাই। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? প্রস্তুত তো সবাই? কেউ ভুলে যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা দেখুন, এই শ্লোকে ভগবান বলছেন যে আমরা যা কর্ম করি এই কর্মের পিছনে তাহলে কে কে আছে? এই কর্মের পিছনে জড় প্রকৃতির তিনটা গুণের দ্বারাই প্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে হয়। কিন্তু কাজ করতে করতে তখন কর্তা হিসেবে দাবি করেন কে? কর্তা হিসেবে দাবি করেন কে? আমি কর্তা বলে দাবি। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। ইসকনের ভক্ত যারা আমরা হয়েছি, কম বেশি তো সবাই রান্না জানি, তাই না? রান্না পারি। কে কে রান্না পারেন হাত তুলুন দেখুন। কে কে রান্না পারেন? সভাপতি মাতা যেহেতু আগে হাত তুলে দিচ্ছে, দেখুন আমি পারি। উনি এভাবে হাত তুলছে কারণ আছে ওনার বাড়িতে গিয়ে আমাদেরকে খাওয়াইছিল রান্না করে। হ্যাঁ, অনেকগুলো আইটেম রান্না করেছে। তো রান্না কে কে পারেন হাত তুলুন। মা হাত রেখে দিয়েছেন কেন? ইলেকট্রিক হাত তো তুলুন। মানে আমরা সবাই রান্না পারি। তাহলে রান্না রান্না কি আপনি করেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি প্রশ্ন যা করছি। রান্না কি আপনি করছেন? না আনসার। প্রভু, রান্না করার আগে রাধা রানীকে স্মরণ করতে হয়, লক্ষ্মী দেবীকে স্মরণ করতে হয়, তারপরে রান্না ভালো হয়, নাইলে হয় না। মা আপনি কি পুরা কি কৃষ্ণ ভক্তির চরম সীমানায় পৌঁছে গেছেন নাকি? কেউ যখন জিজ্ঞাসা করে "ও, কি টেস্টি প্রসাদ আপনি রান্না করেছেন ঈশ্বরী মাতাজি", তখন কেমন লাগে? ভালো লাগে না? আনন্দ লাগে কি লাগে না? তখন তো ক্রেডিটটা নিজেই নিয়ে নেন, না অন্যদেরকে দিয়ে দেন, না রাধারানী করেছে কৃষ্ণ করেছে এরকম বলেন জোর দিয়ে? হ্যাঁ, বলি। প্রভু, সব সময় রান্না তো ভালো হয় না, মাঝে মধ্যে মনে হয় যে মানে বলতে ভুলে যাই, তখন রান্না ভালো হয় না আর। বলতে ভুলে গেলে রান্না ভালো হয় না, এটা আপনার উপলব্ধি। ম্যাক্সিমাম টাইম বলা হয় কি রান্নাটা কে করেছে, কে বানিয়েছে, একদম জোর করে গিয়ে বলে আমি বানিয়েছি। আরে আমি, আপনি বানিয়েছেন? কাজটা কি আপনি করেছেন? রান্নাটা কে করেছে? রান্নাটা ব্যাপারটা হচ্ছে সেটাই, যে জোর গলায় আমরা বলি। তো জোর গলায় বলার দরকার নেই। শুধু আমাদের এটাই কি আমাদের অনুভবটা রাখতে হবে, এই সমস্ত কর্ম করছি আমরা তিন গুণের প্রভাবের দ্বারা। কিসের দ্বারা? সেই গুণ সমস্ত প্রভাবের দ্বারা আমরা কর্ম করছি। কিভাবে করছি আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। যেমন আপনারা লিখুন সাদা, সাদা, সাদা না সরি, লাল, নীল, হলুদ, তিনটা রঙের নাম লিখুন। লাল, নীল, হলুদ। কয়টা রঙের নাম লিখতে বললাম? তিনখানা রঙের নাম লিখতে বললাম। এবার লালের সাথে
নিচে লিখুন লাল যোগ নীল সমান কি রং হবে, দেখি আপনার সেটা লিখে লিখুন। নীল যোগ হলুদ সমান কি হবে সেটা লিখুন, আর হলুদ যোগ লাল সমান কি হবে সেটা। আচ্ছা বলুন, হলুদ যোগ নীল হলে কি হবে, কি কালার হবে, কে বলতে পারবেন? দেবী মাতাজি বলুন। সবুজ কালার। আচ্ছা, ঈশ্বর মাতাজি বলে দিয়েছে সবুজ কালার। আচ্ছা, লালের সাথে যখন হলুদ যোগ হবে কি হবে, কি কালার হবে? কমলা কালার। কমলা কালার, হ্যাঁ কমলা কালার। এবার নীলের সাথে যদি লাল যোগ হয় তাহলে কি কালার হবে? কালো কালার। কালো। নীলের সাথে যদি লাল যোগ হয় কালো হবে? হয় না, নীলের সাথে বেগুনি হয় হবে। বেগুনি কালার হয়ে যায়। তো তার মানে তিনটা গুণের সাথে আবার কি হলো, বাড়তি কটা গুণ হলো? তিনখানা গুণ হলো। তাহলে কটা হলো? তিনের সাথে আরো বাড়তি তিনটা হলো 6। তিন, তিনের সাথে আরো তিনটা যোগ করলে কত হয়, ছখানা হলো। বলা হচ্ছে এরকম। এবার লিখুন 3 গুণ 3 সমান কত? 3 গুণ 3 সমান কত? 9। অর্থাৎ এখান থেকে 9টা গুণের কালার বের হবে। এবার 9-এর সাথে আবার 9 গুণ করুন, তাহলে কত হবে? 9 নং 81। 81 গুণ 81 করলে কত হবে? যত হবে অত রকমের চেতনায় আমরা থাকি, অত রকমের গুণের চেতনায় আমরা থাকি। একটা হচ্ছে প্রাইমারি কালার, প্রাথমিক অবস্থা, যেটা ভগবান আমাদেরকে বলছে। আমি আর একটু ডিটেলস আপনাদেরকে বলে শোনালাম। প্রাথমিকের পর কি হচ্ছে, প্রাইমারি কালারের পর যাচ্ছে সেকেন্ডারি কালার, আরো 3টা কালার পেল। এবার সেকেন্ডারি কালার থেকে তারপরে যাচ্ছে টার্সিয়ারি কালার বা মিশ্র রং। মিশ্র রং অনেক হতে পারে, সেজন্য কখনো আমাদের চেতনা সত্যগুণে থাকে। সত্যগুণে থাকলে চেতনা নির্মল থাকে, তখন বুঝতে পারি আমি দেহ নেই, আমি আত্মা, সেটা। কখনো আমাদের চেতনা আবার রজগুণে দূষিত হয়ে যায়, তখন আমার বুঝতে অসুবিধা হয়ে যায়, তখন আমি কর্তা বলে ধরে নিচ্ছি। কখনো তমগুণে যাচ্ছি, তমগুণ মানে তো সে শুধু শুধু আমারই বলে তার আর কোনো কি নেই, আমার কথা ছাড়া তার কোনো গতিই নেই। তো সবসময় তো আমরা সত্যগুণে থাকতে পারি না, কখনো সত্যগুণের সাথে একটু রজতম মিক্স হয়ে যাচ্ছে, কখনো আবার এই রজতম মিক্সের সাথে আবার একটু সত্য মিক্স হয়ে যাচ্ছে, আবার সত্যতম হয়ে যাচ্ছে, আবার সত্য রজ হয়ে যাচ্ছে। আবার এই মিশ্রণের সাথে, এই তিনটা মিশ্রণের সাথে আবার একটু বাড়তি কি হচ্ছে, একটু 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 সত্য অনুভব হচ্ছে। এইভাবে করতে করতে আমাদের চেতনাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। যেমন সবাই গীতার ক্লাস করছেন, এই করতে করতে হঠাৎ করে যদি হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজে টিং করে শব্দ যদি হয়ে যায়, আবার চেতনাটা চলে যাচ্ছে যে কি মেসেজটা পাঠালো, একটু সিন করে আসে। আছি সাত্ত্বিক গুণে বা নির্গুণে এখন স্তরে আমরা ক্লাস করছি, কিন্তু যখন মেসেজ যখন হচ্ছে, সাথে সাথে না গিয়ে কি হয়েছে একটু দেখে আসে। হঠাৎ কলিং বেল বাজলো, গিয়ে আবার একটু গিয়ে ওখানে দেখে আসি। এখন প্রভু বাড়ি থেকে আসলেন, অনেক বাজার সদাই নিয়ে আসলেন, আচ্ছা ঠিক আছে ক্লাসটা একটু পজ করে দিয়ে এখন ওগুলো সামনে আসি। হয় কি হচ্ছে না, তার মানে আমি কি একই গুণে থাকতে পারছি? তাহলে গুণ আমাদেরকে কি করছে, গুণ আমাদেরকে কর্ম করাচ্ছে। সেটা কর্ম করার অধিকার কিন্তু আমার নেই, সমস্ত কর্ম করার অধিকার হচ্ছে কার, এই গুণের। কিন্তু তারপরেও এই গুণের উপর প্রভাব কাটিয়ে বলছি কর্তা অহমিতি মন্যতে, আমি হচ্ছে করছি সব। এই আমি করছি এই করতে করতেই সেজন্য আমার দশাটা কি হচ্ছে, দুর্দশা বেড়ে গেছে। সেই দুর্দশা থেকে যদি মুক্তি যদি পেতে চাই, তাহলে এই প্রিয়মান সমস্ত কর্ম যে আমাদের করাচ্ছে, সেই গুণটাকে আগে বুঝতে হবে। কিছুদিন আগে আমাদের এখানে দুর্গাপূজার প্যান্ডেলে একটা পুতুল নাচের আয়োজন করেছিল। মানে দুর্গা দেবীকেও পুতুল বানিয়ে রেখেছে, পুতুল বানিয়ে মানে কি করছে, নাচাচ্ছে। দুর্গা দেবী আমাদেরকে পুতুল পুতুল নাচের মতো নাচাচ্ছে। কিভাবে? 3টা গুণে 3টা দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে নাচাচ্ছে, সত্য গুণে দড়ি, রজগুণে দড়ি এবং তমগুণে দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে নাচাচ্ছে। তো আমাদেরকে তো বেঁধে রেখেছেন। বাধা তো মানে বাধা, সত্য মানে মনে করুন স্বর্ণের শিকল, ঠিক আছে। রজ মানে হচ্ছে মনে করুন আপনারা কি বলা হয়, রূপার শিকল। আর তম মানে হচ্ছে মনে করুন লোহার শিকল। তিনটাই তো শিকল। এখন এই 3টা শিকলের মধ্যে কে কোন শিকলে বাঁধতে চান, দেখি হাত তুলুন।
স্বর্ণের শিকলে কে কে বাঁধতে চান দেখি হাত তুলুন। স্বর্ণ, স্বর্ণ দিয়ে কে বাঁধবেন? স্বর্ণ দিয়ে আপনাকে বেঁধে রাখা হবে। আপনার স্বর্ণের জন্য পাগল না সবাই? এক ভরি স্বর্ণের দাম এখন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। দেখি স্বর্ণ দিয়ে বাঁধা হবে আপনাদেরকে, হাত তুলুন। উমা, কেউ হাত তুলছেন না কেন? কি অবস্থা! স্বর্ণ দিয়ে বাঁধতে চান না তো প্রভুর কাছে গিয়ে বলেন, প্রভু আমাকে 1 ভরি স্বর্ণ কিনে দাও। হ্যাঁ, এখন কিছু প্রভু চাইছেন কই না, নাকি? কই না, স্বর্ণ হ্যাঁ, দিতে কই না। প্রভু দাম বেশি দেন, 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে প্রভু। তো 2 লক্ষ টাকা ছাড়া ছাড়িয়ে গেছে, ওটাই ওটা দিয়ে বাঁধুন। আপনাকে তো সেটা দিয়ে বাঁধার কথা বলছি। না টাকা প্রভু, তো অনেক। যখন কম আছিল তখনও চাই নাই কোনো সময়, স্বর্ণের প্রতি আসক্তি নাই। স্বর্ণের প্রতি আসক্তি নেই। আচ্ছা, না প্রভু, তো এখন তাহলে বিয়েতে আপনার, যা দিছে তাই তো পড়ে রইছে। আচ্ছা, তাহলে আপনারা তাহলে এখন কোন শিকল দিয়ে বাঁধতে চাইছেন না? না স্বর্ণ, না প্রভু। প্রভু। রূপা, লোহা, কেন? কারণ কি? কারণ আমাদের জানা হয়ে গেছে শিকল তো হুম। শিকলই, সেটা সোনার শিকল হোক, রূপোর শিকল হোক, আর লোহার শিকল সম্মানিত হোক, এটা বন্ধন। আমার বেঁধে জি রাখবে। এটা একে তো আমার মুক্ত জি। করবে না, এটা আমাকে, এটা আমাকে জড় জগতে বন্দি করে রাখবে। এই ত্রিগুণ সর্বস্ব ওই ত্রিগুণের দ্বারা পরিচালিত হয়ে আমরা কি করছি? জড় জগতে কর্ম করছি। আর কর্ম করে করে বলছি আমি প্রভু, আমি কর্তা, আমি এই ডিপার্টমেন্টের হেড, হ্যাঁ, আমি হচ্ছি এই মন্দিরের প্রেসিডেন্ট, এবং আমি হচ্ছি এই জোনের বিভাগীয় প্রধান। সব আমি কর্তা বলে সংসার কে চালাই? আমি চালাই। মাতাজিতে বসে বসে শুধু কি করে রান্না করে আর খাই। হ্যাঁ, আমি কর্তা। টাকা রোজগার কে করে? আমি করি। সন্তান লালন পালন কে করে? কেন আমি করি? তুমি কি তা কেন দেখো? তুমি তো অফিসে গিয়ে বসে থাকো, সব আমি করি। কি আমি করছি? কে করেছে? সেজন্য এটা আমাদের বুঝতে হবে। এবার একটা সমস্যাকে আমরা যাবো। প্রকৃতি 3 গুণ যে কাজ করে সেটা বোঝাটা অনেক কঠিন। এটা এত সহজভাবে আমরা বুঝতে পারবো না। একে বুঝতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই নিষ্কাম কর্মযোগের পন্থা ভালো মতো অনুশীলন করতে হবে। এখন সে করতে যান। 28 নম্বর শ্লোক দেখুন। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইমত্তান সজ্জতে। গোবিন্দ প্রভু আছেন ক্লাসে? প্রভু হরি সদানতন প্রভু আছি প্রভু। অনুবাদ করুন। অনুবাদ। এই মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তাৎপর্য করুন। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রপাত, জয় শিল প্রপাত কি জয়। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবের তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলোয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন। তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতে পতিত হয়েছেন। তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের 3টি প্রকাশ বর্ম পরমাত্মা ও ভগবানের সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এই শ্লোকে গুরুত্বপূর্ণ ভাবে বোঝানো হচ্ছে যে যে তত্ত্ববেত্তা ব্যক্তি তিনি অবশ্যই ভগবত ভক্তি মুখে হবেন। এই 3 গুণকে তিনি বোঝার জন্য চেষ্টা করবেন। কিভাবে? তিনি নিষ্কাম কর্মযোগের পন্থা তিনি অনুশীলন করবেন, সেটা পালন করবেন, এবং এটা পালন করতে করতে তারা এমন স্থিতিতে পৌঁছে যাবেন তিনি সুখ দুঃখে, জয় পরাজয়ে, লাভ ক্ষতিতে কখনোই বিচলিত হবেন না, তখন তিনি স্থিত হয়ে যাবেন। সেই কথাই সেখানে বলেছেন।
পুস্তক জানবে। 29 শ্লোক দেখুন। প্রকৃতির গুণ সংমূরা সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণদ্বিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ের। অভিমন্যু প্রভু অনুবাদ করুন তো। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিদের বিচলিত করেন না। তাৎপর্যটা পড়ুন, সবাই তাৎপর্যটা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা এই তাৎপর্য পড়ে শিল প্রভুপাদের দৃষ্টিভঙ্গি কি সেটা আপনারা বের করবেন। সেজন্য তাৎপর্যটা সবাই মনোযোগ দিয়ে শুনুন। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ কি জয়। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপর উপহার। এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ। অর্থাৎ তারা হচ্ছে অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গ তাদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে অর্থাৎ যে দেশে তারা তাদের জড়দেহটি প্রাপ্ত হয়েছে সেটি তাদের দেশ, আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ আদি হচ্ছে সেই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই। এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করা যারা তাদের প্রকৃত স্বরূপ স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধিসম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করে, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনি মিউট হয়ে আছেন। হরে কৃষ্ণ। সরি। তো আমরা এই শিল প্রভুপাদের তাৎপর্যটা শুনেছি এবং পড়েছি। আপনারা এবার শিল প্রভুপাদের তাৎপর্যটা করুন। আবার একটু ভালো মতো চোখ বুলিয়ে প্রভুপাদের কি কি দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি এই তাৎপর্য থেকে, এই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখুন। হরে কৃষ্ণ। প্রভুপাদের কি দৃষ্টিভঙ্গি।
কৃষ্ণ বলুন, কি দৃষ্টিভঙ্গি বলেন বলুন প্রভাবের? কে বলবেন, হাত তুলুন। নিষেধ তো বলুন। হরে কৃষ্ণ। তো এখানে প্রভুপাদ আম, যারা অজ্ঞান ব্যক্তি তো তাদের লক্ষণের কথা বলেছেন। তো এখানে লক্ষণের কথা বলতে তিনি বুঝিয়েছেন যে যারা জড় দেহকে কেন্দ্র করে বিভিন্ন জাগতিক পদ পদবি নিয়ে ব্যস্ত থাকে, তো এর মাধ্যমে তারা ভাবে যে আমি যদি হিতকর কার্য করি মানুষের জন্য, মানে হিতকর কার্য বলতে জাগতিক হিতকার্য, তো এগুলা করার মাধ্যমে সে ভাবে যে এটাই আমার জন্য যথেষ্ট বা এর উপর আর কিছু নেই, এরকম তারা মনে করেন। তো আরেকটা কথা হচ্ছে এখানে আপনার যারা এরকম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন যারা আছেন, তো তাদের যে এই ধরনের যে কাজগুলো আছে, তো ভক্তদেরকে প্রভুপাদ এখানে নির্দেশনা দিয়েছেন যে তাদের কাজকে যাতে তারা বাধা যাতে না যেতে দেন। তো দেহাত্ম বুদ্ধি সম্পন্ন লোকরা তারা তাদের কাজ করবে, ভক্তরা এগুলাতে বাধা দিবেন না। আর ভক্তরা তাদের পারমার্থিক যেসব সেবা আছেন, যেসব কার্যক্রম আছেন সেগুলো অবশ্যই করে যাবেন। আর এটার একটা বেশি বিষয় হচ্ছে যে ভক্তরা একটু বেশি কৃপালু। তো ভক্তরা তো আসলে জানে যে আসলে মনুষ্য জন্ম খুবই দুর্লভ। তো এই জন্মটাকে যদি হেলায় ফেলায় কাটানো হয় তাহলে পরবর্তী জন্মে বা তার যে কি হবে সে তো সেটা খুব ভালোভাবে জানে ভক্তরা। কিন্তু যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন তারা আসলে এই বিষয়টা বুঝে না। তো এই জন্য তারা চায় যে আসলে সবার মধ্যে পারমার্থিক যে জ্ঞানটা সেটা প্রচার করার জন্য। হরে কৃষ্ণ। তো প্রভুপাদের দৃষ্টিভঙ্গি এটাই। আচ্ছা, প্রভু যা বলেছেন প্রভুর সাথে একমত কারা কারা? যারা একমত তারা হাত নামান, যারা একমত না তারা তাহলে অন্য কি মন্তব্য আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে প্রভুপাদ আমাদের থেকে কি চেয়েছেন। আসলে এই যে শ্লোকটা, এটা আপনারা দেখুন 26 নম্বর শ্লোকের যে অনুবাদ, 26 নম্বর শ্লোকের অনুবাদটা পর্যন্ত বিষয় একটু একবার 26 নম্বর শ্লোকের অনুবাদ। করতেছি। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তো ওই শ্লোকের সাথে এই শ্লোকের যে কথা, এবার দেখুন 29 নম্বর শ্লোকের অনুবাদ আমি পড়ছি, মিলিয়ে দেখুন। জড় প্রকৃতি গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞানী ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে উদ্বুদ্ধ হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলো তত্ত্বজ্ঞানী পুরুষারা সেই মন্দবুদ্ধি এবং অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তাহলে কি মিল আছে? সেম সেম কথা মিল আছে? মিল আছে কি? কারণ ভগবান দুইবার একই কথা আসছেন, সেম যে শ্লোকটা রিপিট করেছেন, 26 নম্বর শ্লোকটা ভগবান 29 নম্বর শ্লোকে দিয়ে রিপিট করেছেন। কারণ পূর্বতে তাৎপর্য বুঝতে পারলাম যে এই আমাদের মনুষ্য জীবন সার্থক করাটা কত দরকার। দুর্লভ এই মনুষ্য দেহ পায়া কি করো ভাবনা কেহ, এবার না বুঝিলে যশোদা সুত চরণ করিবে। দুর্লভ এই মানব দেহ, লোভিয়া সংসারে কৃষ্ণ না বুঝিনু প্রভু কহিব কাহাকে। একটা ভজন আছে ভক্তিবিনোদ ঠাকুর, কিন্তু করলে আপনারা এই ভজনটা গাইলে বুঝতে পারবেন। ওখানে আচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি কত সুন্দর মতো আমাদের পুরো মানব জীবনের কথা ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, মৃত্যুর সময় যখন মৃত্যু হয়ে যাবে তখন এই দেহটা শ্মশানের মধ্যে পড়ে থাকবে। কুকুর শ্রীগালরা এসে সে দেহটাকে টেনে টেনে চিরে চিরে খাবে। হুম। তারপরেও আমাদের এই শ্মশানে পড়ে থাকা দেহ দেখার পরেও আমাদের তারপরেও মানে এই বুদ্ধিটা আসছে না যে আমি একটু কৃষ্ণ ভজন করবো। কারণ আর এই জীবনে যে মনুষ্য জীবন যে আবার পাবো এর কোনো গ্যারান্টি নেই। আবার যে কখন যে চান্স পাবো মনুষ্য দেহ আর পাবো সেটা আমাদের কোনো গ্যারান্টি নেই। ভূমিতে 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 এক ভাগ্যবান জীব এই গুরু কৃষ্ণ প্রসাদে পেয়েছে এই ভক্তিলতার বীজ। এই ভক্তিলতার বীজ যে আবার কখন পাবো তার কোনো কি নেই, গ্যারান্টি নেই। এই মনুষ্য দেহ যারা পেয়ে যারা নষ্ট করছে তারা বুঝতে পারছে না যে এই মনুষ্য জীবনের গুরুত্বটা কতটুকু। প্রভুপাদ কি করছেন, তিনি মানে এই বদ্ধজীবদের প্রতি অত্যন্ত করুণা পরবশ হয়ে তিনি অত্যন্ত করুণ হয়ে তিনি
একটা সময় কান্না করছেন, প্লিজ অ্যাকসেপ্ট কৃষ্ণ কনসিয়াসনেস। ভিডিও আছে, আপনি দেখবেন, যেখানে আপনার করা হবে যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার জন্য তিনি কত গুরুত্ব আরোপ করেছেন। কান্না করে করে বলে, প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, দিস ইজ দ্য রিলিজ অফ এভরিথিং। তিনি বলছিলেন যে মানে কান্না করে করে বলছেন যে অবশ্যই আপনাদের কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা গ্রহণ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনি এই জগৎ থেকে মুক্তি পেতে পারবেন। হুম। অত্যন্ত গুরুত্ব সেখানে কি করা হয়েছে, আরোপ করা হয়েছে। একটা সরি, তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদেরকে মানে জানাচ্ছেন, তারপরেও আমরা এই জড়জগতে বদ্ধ জীবরা এই জড়দেহের প্রতি আমরা এত বেশি আসক্ত, আসক্ত হওয়ার পরেও আমরা কি করছি না, এই কৃষ্ণের প্রতি আমাদের মনোনিবেশ করছি না। তো যারা কৃষ্ণের প্রতি মনোনিবেশ করছে না, আমরা তো কৃষ্ণ ভাবনাময় হয়েও আমরা ঠিকঠাক করে কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে পারছি না। যারা মনোনিবেশ করতে পারছে না তারা তাহলে আরো কত দুর্ভাগা, করে দেখুন। দুর্ভাগা কি দুর্ভাগা নয়, তাদের কাছে এই বার্তাটা আমাদেরকে পৌঁছাতে হবে। তাদের মনোভাব ছিল সেটা, প্রতি দ্বারে দ্বারে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। যে সমস্ত বদ্ধ জীব এই কৃষ্ণ ভক্তি কি পাচ্ছেন না, তারা সান্নিধ্য পাচ্ছেন না, তাদের কাছে গিয়ে গিয়ে আমাদের কি করতে হবে, অতএব আমাদের প্রচার করতে হবে। প্রতি দ্বারে দ্বারে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। যদি আমরা করি তাহলে আমরা এই দুঃখটা অনুভব করতে পারবো। হ্যাঁ, তো তাদের জ্ঞানকে বিভ্রান্ত করাচ্ছে, অন্ততপক্ষে তাদেরকে আমরা এই গুরুত্বটা বুঝাবো, মনুষ্য জীবন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হম এবং এই এই গুরুত্বটা যদি কেউ অন্যের কাছে যদি গুরুত্বটা যদি বুঝাতে পারে, তাহলে তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় হবেন। ভগবান কৃষ্ণ বলছেন, এর থেকে প্রিয়তর আর কেউ, তিনি আমার সবচেয়ে প্রিয়তর ব্যক্তি, এরকম প্রিয়তর আর কেউ হবে না। হ্যাঁ, সেজন্য তারই কর্তব্য হচ্ছে কি করা, অবশ্যই কৃষ্ণ ভক্তির প্রচার করা এবং আমার কথা অন্যকে জানানো। ভগবান এটাই চেয়েছেন। তো আপনারা এখন দেখবেন 30 নম্বর শ্লোকে এখন ভগবান ভক্তি মিশ্র কর্মের কথা এখন বলবেন, যে ভক্তি মিশ্রা কর্মের গুরুত্ব তিনি এখন দিবেন। মুই সর্বাণি কর্মাণি সংন্যাস্য সাধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জরহ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান এখন ভগবান কি করছেন, বুঝাচ্ছেন, গুরুত্ব আরোপ করে বোঝাচ্ছেন যে তোমার এখন ভক্তি মিশ্র কর্মের অনুশীলন তুমি করো। তুমি এই যে নিষ্কাম কর্মযোগ যেটা করছো সেটাকে তুমি অ্যাজ ইট ইজ যথাযথ করো, তাহলে তুমি কি করতে পারবে, তুমি তোমার কিছু কি হবে দেখো, আধ্যাত্মিক চেতনা তোমার জন্মাবে এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তুমি তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, মমতা শূন্য এবং নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান তিনি স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য এখানে বর্ণনা করেছেন, যে সমস্ত কিছু সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং স্মরণং ভজ। তুমি একমাত্র আমার স্মরণ গ্রহণ করে তুমি সমস্ত প্রকারের ধর্ম তুমি কি করো, তুমি পরিত্যাগ করো। দেহ ধর্ম, জাতি ধর্ম, সমাজ ধর্ম, সমস্ত রকমের ধর্ম পরিত্যাগ করে তুমি কি করো, তোমার কর্তব্য কর্ম যা আছে সেটাই করো। এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষেরও কর্তব্য হচ্ছে ঠিক তেমনি ভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে
তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সেই চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য। সেজন্য তাকে যদি সবকিছু ত্যাগ করতেও হয়, তবে তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের জীবনের কর্তব্য। সেজন্য কৃষ্ণ যেন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধে নির্দেশ দিচ্ছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছে সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণ হয়, তিনি হচ্ছেন আধ্যাত্ম চেতন। নিরাশী মানে হচ্ছে বৃত্ত যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। উদাহরণ দেওয়া হচ্ছে, খাজানজি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কদর্পও সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে সে টাকা তার নয়, এগুলো তার নয়, তার মালিকের। ঠিক তেমনি এই জগতের সবকিছু ভগবানের, তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ লিপ্ত হতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে মই, অর্থাৎ আমাদের অত্যন্ত তাৎপর্য, প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূর্খতারই নাম। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এবং মানুষ বিগত জড় অর্থাৎ শোকশূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকেরই কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো এখানে সুন্দর করে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এই জগতে আমি যা কিছু আমার বলে মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আমার নয়। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন খাজানজি শব্দের অর্থ কি জানেন? যেমন কোন দোকানে যে ম্যানেজার থাকে, সে ম্যানেজার বা অ্যাকাউন্টার বা যিনি আপনার হিসাব রক্ষক, তিনি টাকা গুনেন, কেশিয়ার কেশিয়ার ক্যাশিয়ার ক্যাশিয়ার। হ্যাঁ, তো এই ক্যাশিয়ার তিনি লাখ লাখ কোটি কোটি টাকা তিনি গুনতে পারেন, তিনি দাবি করতে পারেন না যে এগুলো আমার টাকা, এগুলো সব আমার টাকা, তিনি দাবি কখনো করতে পারেন। এই সমস্ত টাকা কার? সব কৃষ্ণের। তো এই জন্য আমরাও কখনো দাবি করতে পারি না যে এই সংসারটা আমার। কার সংসার? কৃষ্ণেরও সংসার করি, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আমার বলিতে প্রভু আর কিছু নেই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। বন্ধু দ্বারা সুতা সুত তব দাসীর দাস, সিয়ত সম্বন্ধ সবে আমার প্রয়াস। হ্যাঁ, ধন জন গৃহদার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। প্রভুপাদ এখানে ভক্তি মিশ্র কর্মের কথা তিনি সরাসরি বললেন। সরাসরি বলেছেন মানে তিনি কি বলছেন? মুই সর্বাণী কর্মাণি, অর্থাৎ যে এই শ্লোকের কথার দ্বারা তিনি একবারে কি করেছেন, তিনি উল্লেখ করেছেন যে মুই সর্বাণী কর্মাণি এবং সংন্যাস্য আধ্যাত্ম চেতসা, অর্থাৎ আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত নিষ্কাম শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান এটা গুরুত্ব আরোপ করেছেন এবং কৃষ্ণ ভবনময় হয়ে কর্তব্য কর্ম করার গুরুত্ব তিনি দিয়েছেন। যে মে মতো মিদম নিত্য অনুতিষ্ঠন্তি মানবা, শ্রদ্ধাবন্ত অনুশীলন্ত মুচ্যন্তে তে অপি কর্মবি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এবং আশ্চর্য রহিত হয়ে এই উপদেশ অনুশীলন করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। এখানে ভগবান যারা নিষ্কাম কর্ম করবেন তারা যে কর্মবন্ধন থেকে মুক্ত হবেন আর গ্যারান্টি ভগবান এখানে দিয়েছেন। এবার 32 নম্বর শ্লোক।
ভগবান তিনি গ্যারান্টি দিলেন যে যারা কি করবেন, ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করবেন, তারা কি করবেন, এই কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। কারা কারা ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করবেন দেখে হাত তুলুন তো। আচ্ছা, কারা কারা করবেন না হাত তুলুন, কারা কারা করবেন না। যিনি করবেন না তিনি হাত তুললে হবে শুধু। না আমি ভগবানের কথা ভালো লাগছে না, আমি মানবো না, হাত তুলবো। তিনি তিনি হাত তুলতে পারেন, কে আছেন হাত তুলুন। তার মানে সবাই ভগবানের কথা মানলেন। তো ভগবানের কথা মেনে ভগবানের কথায় মতো আমরা যেহেতু চলবো, ভগবান সেটাই উপদেশ আমাদেরকে দিচ্ছেন, আমাদের নির্দেশ দিচ্ছেন কি আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য অনুসরণ করেন এবং যারা শ্রদ্ধাবান এবং আশ্চর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত। তো আপনারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন বলে গ্যারান্টি দিয়েছে, কিন্তু আবার ভগবানের কথা যা যা বলেছে তা কিন্তু মানার কথা বলেছে। যুক্তাহারও বিহারস্য, যুক্ত চেতস্য কর্মস্য, যুক্তব্য স্বপ্ন বোধস্য, যোগ গর্ভবতী দুঃখ। যোগী কে হতে পারে, যে নিয়মিত আহার, নিয়মিত নিদ্রা, পরিমিত মানে কি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আবার পরিমিত হবে, আবার বেশি বেশি আকাঙ্ক্ষাও করা যাবে না। কৃষ্ণ কাছে, কৃষ্ণ যা আমাদের উপদেশ দিয়েছে সেই উপদেশটা আমাদের কি করতে হবে, যথাযথভাবে আহ বজায় রাখতে হবে তার উপদেশ, তাহলে সম্ভব। 32 নম্বর শ্লোকে এখন আরো গুরুত্ব আরোপ করে বলবেন ভগবান। দেখুন, যেহেতু এতৎ অভয় শুনন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতস। কিন্তু যারা অসুয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ়, পরমাত্ম লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তো এখন প্রভুরা আপনারা তাৎপর্যটা পড়বেন। হ্যাঁ, আপনারা 32 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়বেন, আর 33 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়বেন মাতাজিরা। 33 নম্বর শ্লোকটা আমি একটু পড়ি। সদৃশ্যং চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই দ্বিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুভব করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ, কি লাভ হবে? তো আপনারা মাতাজিরা কি করবেন, 33 নম্বর শ্লোকের তাৎপর্য করবেন, আর প্রভুরা পড়বেন 32 নম্বর শ্লোকের তাৎপর্য। তো পরে তাহলে কি করবেন, আপনারা পড়ুন, পরে কৃষ্ণ কি বলতে চাইছেন সেটা আপনারা প্রভুপাদের তাৎপর্য থেকে পড়ে বুঝাবেন ভগবান আসলে এই দুইটা শ্লোকে কি বলতে চাইছেন। 32 নম্বর শ্লোকে তাৎপর্যটা প্রভু কারা পড়বেন, প্রভুরা পড়বেন। 33 নম্বর শ্লোকের তাৎপর্যটা মাতাজিরা পড়বেন। পরে কৃষ্ণ কি বলতে চাইছেন প্রভুপাদ সেটা এখানে বিশ্লেষণ করেছেন। তো আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইবো যে মানে প্রভুপাদ এই তাৎপর্য থেকে কৃষ্ণ কি বলতে চেয়েছেন সেটা আপনারা বের করবেন। হরে কৃষ্ণ। 32 প্রভুরা ও 33 মাতাজি।
হরে কৃষ্ণ। বলুন মাতাজিরে, বলুন কি পেলেন, বলুন মোমবাতি তাৎপর্য করে কৃষ্ণ কি বলতে চেয়েছেন, কি বুঝতে পারলেন? সবাই একটু ভিডিও অফ, আমি তো বুঝতে পারছি না কার জন্য মাতাজি ক্লাস করছে। এই মাতাজি আপনার ছেলেকে বলতে দেন, ও কিছু বলতে চাইছে। ওর মোবাইলটা কেড়ে নিতে যাচ্ছে, ওর উদ্দেশ্য হচ্ছে মোবাইলটা নেওয়া। প্রভু, ওইটা পরে যেটা বুঝলাম, মানে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হতে না পারলে জ্ঞানীবান ব্যক্তিরাও মায়াতে আবদ্ধ থাকে। তাই মায়া থেকে মুক্ত হওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ না করে যে যে স্থান আছে সেখান থেকেই একজন কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছ থেকে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করতে বলছে। এখানে এক্স্যাক্টলি এভাবে আলোচনা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় যদি না হয় তার ত্রুটি কি দেখা যাবে, সে বিষয়টাই উপস্থাপন করেছে। যদি কৃষ্ণ ভাবনাময় যদি না থাকে, জ্ঞানীবান হলো তুমিও মায়া থেকে মুক্ত না আর কি, মানে জ্ঞানীবান হলো উনিও কৃষ্ণ ভাবনামৃত না হলে উনিও মায়া থেকে মুক্ত হতে পারবে না। সেটাই। মানে জ্ঞানী হলেও যদি আমি কৃষ্ণকে যদি ভগবান বলে জানতে না পারি, তাহলে আমিও মায়া থেকে মুক্ত হতে পারবো না। Thank you, মাতাজি। তো সেজন্য এই শ্লোকে আরো ব্যাখ্যা আমরা যদি শুনতে চাই, তো যারা আহ অর্থাৎ মার্সজ্জত বশত ভগবানের নির্দেশকে অমান্য করে বা অনুসরণ করে না, হ্যাঁ, তারা কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারবেন না। এবং অমান্যকারীদের ভাগ্য কি জ্ঞানহীন মূঢ় বলে পরিগণিত হয়। সফলতার জন্য জন্য করা সমস্ত প্রচেষ্টা তাদের ব্যর্থতায় পর্যবসিত হবে। তারা যাই চেষ্টা করুক, যতই জ্ঞান চর্চা করুক, তো কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। সেজন্য আহ প্রভুপাদ সেখানে উপমা দিয়ে তিনি বলেছেন, সর্বোচ্চ প্রশাসকের আদেশ অমান্য করলে যেমন শাস্তি পেতে হয়, তেমনি পরমেশ্বর ভগবানের আদেশ অমান্য করলেও তদ্রূপ শাস্তি পেতে হয়। অবাধ্য জীবদের অজ্ঞানতা এবং ভাগ্য কিরূপ, তো প্রভুপাদ বলছেন সে তার নিজের স্বরূপ এবং ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর ভগবান সম্বন্ধে একেবারে অজ্ঞই, তার হৃদয়ে থাকে সম্পূর্ণ শূন্য। কোনো ভাগ্য তাই তার সফলতা লাভে কোনো আশাই তার নেই। এবার প্রভুরা বলুন 33 নম্বর শ্লোক থেকে কি পেয়েছেন, প্রভুরা বলুন। প্রভুরা বলবেন না নাকি? হ্যাঁ, বাবা, আমাদের না ছিল 32। আচ্ছা সরি, আপনার তো 32 নম্বর শ্লোক ছিল। হ্যাঁ বাবা, আমাদের ছিল 32, মাতাজিদের ছিল 33। মাতাজি 33 নম্বর শ্লোকের কথাই বললেন। আচ্ছা, আপনার 32 নম্বর শ্লোক থেকে কি পেলেন বলুন। তো 32 নম্বর শ্লোকে এখানে আহ, মানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় যদি কেউ না হয় তাহলে সে তার জীবনে পূর্ণতা লাভ করতে পারবে না। সেটা কিভাবে? আহ, মানে আমি সব জানি কিন্তু আচ্ছা, আমি সেটা ভগবানকে জানি না। সেটা আলোচনা করলাম। আচ্ছা, মাতাজিরা তাহলে 33 নম্বর শ্লোকে তারা বললেন যে আমরা কাউকে তার স্বভাব ও জড়বাসনা ত্যাগ করার জন্য বাধ্য করতে পারি না। তো এখানে কথা হচ্ছে, এমনকি জ্ঞানী ব্যক্তিও যদি তার স্বভাব অনুযায়ী যদি কর্ম করে থাকেন, কিন্তু প্রত্যেকে ত্রিগুণজাত স্বভাব অনুসারেই অনুসরণ করে, তাই নিগ্রহ করে কি লাভ? এজন্য একমাত্র নির্গুণ স্তর হচ্ছে কৃষ্ণ ভাবনাময় স্তর। এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। তো উচ্চশিক্ষা তাতে সহায়ক হয় না, কেবল তাত্ত্বিক জ্ঞানের দ্বারা আমরা এই জগৎ মায়া বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। তো সেজন্য দৃষ্টান্ত দেওয়া হয়েছে, অনেক আধ্যাত্মবাদী বা জ্ঞান বিজ্ঞানে নিজেদের অনেক উন্নত বলে প্রদর্শন করলো, অন্তরের দিক থেকে অথবা ব্যক্তিগতভাবে তারা সম্পূর্ণভাবে জোড়া প্রকৃতির। সেজন্য প্রাতিষ্ঠানিকভাবে কাউকে অনেক বেশি জ্ঞানী মনে হলেও দীর্ঘকাল ধরে জোড়া প্রকৃতির সঙ্গ করার ফলে তিনি বদ্ধই থেকে যান। এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত পেশাগত দায়িত্ব ত্যাগ করা উচিত নয়। কারণ জড়জগতের কর্মে ব্যতীত থাকলেও কৃষ্ণ ভাবনা মানুষকে জড়বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করে। হঠাৎ করে নিজের কর্তব্য ছেড়ে কৃত্রিম ভাবে তথাকথিত আধ্যাত্মবাদী হওয়া উচিত নয়। স্ব স্ব অবস্থান এবং উন্নত ভক্ত প্রশিক্ষকের অধীনে থেকে কৃষ্ণ ভাবনা অনুসরণ করলেই সেটা কি করতে হবে, সম্ভব হবে, না হলে সম্ভব। এখন 33 থেকে 34 নম্বর শ্লোকের আমরা পড়বো।
এই শ্লোকের মধ্যে সংযোগ হচ্ছে বুদ্ধি থাকা সত্ত্বেও বদ্ধজীব মায়া কৃষ্ণ ভাবনা থেকে দূরে সরিয়ে রাখার শক্তি সহকারে আহ মানে মোহিত করে রাখে। পরবর্তী শ্লোকে যেটা যে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তা হলো, যদি আমরা আমাদের স্বভাব অনুসারে কর্ম করতে বাধ্য হই, তবে কেন আমাদের কর্ম নিয়ন্ত্রণের জন্য শাস্ত্রে এত বিধি ব্যবহারে করা হয়েছে। তো 34 শ্লোকে ধর্মের কর্তব্যের সাথে তার ইন্দ্রিয় ভোগের প্রবৃত্তি যুক্ত করে তারা ধীরে ধীরে পরিশুদ্ধ হয়, সে কথা ভগবান জানা হয়। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগদ্বেষৈ ব্যবস্থিতৈ তয়েন বসমা গচ্ছেৎ বৈহস্য পরিপন্থী নয়। সমস্ত জীবে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তো তাৎপর্য কি লিখেছে দেবী মাতাজি? তাৎপর্যটা একটু বলুন তো। তাৎপর্য করেছেন জগৎগুরু ছিল প্রভুপাদ। যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। তাহলে পরমাত্ম সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয়ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের আচ্ছা 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 আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু দরজাটা খুলে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ। যেমন যৌন সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবের মধ্যেই থাকে, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করার পরে দাম্পত্য জীবনযাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে শাস্ত্র নিষেধ করেছে। অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে, কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায়নি, ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। এ ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। দুঃখিত। জড়দেহটি ঠিক আছে মাতাজি, আমি পড়ছি, আপনি শুনুন। জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলি মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বলছে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছে অত্যন্ত প্রবল, তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে চিরেই আমরা জড়সম্পর্কের বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতে ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ অর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ বর্ণামৃত লাভ করা, তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। তো এই শ্লোকে কঠোর কি দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। 34 শ্লোকে যে আলোচনা করেছি, তো 34 শ্লোকে বিশেষ করে ভগবান জ্ঞানের কথা বলেছেন এবং ভগবানের ভক্তিতে যুক্ত হয়ে যাবেন, এবং আরো বলছেন যে আমি কোন স্থিতিতে আছি সে বিষয়টি থেকে আগে বুঝতে হবে। তো স্থিতি অনুসারেই আলোচনা করবেন। যোগশিনীর আমরা তিনটা বিভিন্ন ধাপ করেছিলাম, দেখেছেন যে ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র জ্ঞান এবং ভক্তি মিশ্র যোগ।
তো ভক্তি নিষ্ঠা কর্ম অনুসরণ করতে করতে আমরা যখন পরিশুদ্ধ হবো, তাহলে ভক্তি নিষ্ঠা যোগের জ্ঞানের কথা আমরা আমাদের অটোমেটিকলি সেটা আসবে। ভক্তি নিষ্ঠা জ্ঞান আসার ফলে ভক্তি নিষ্ঠা যোগ, অর্থাৎ চরম অন্তিম যুগের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। তো এখন কে কোন পন্থা গ্রহণ করবে সেটা কিসের উপর নির্ভর করবে? কে কোন স্থিতিতে আছেন সেই স্থিতির উপর নির্ভর করবে। জ্ঞান বা যোগীরা দেখেন যে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগে সুখভোগ করলেও, তারা নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় সুখভোগ করলেও তারা বিপদে পড়তে পারেন, যেটা প্রভাব তাৎপর্য এখন বললেন আমরা শুনি। তাই দেহ নয় আত্মা বিবেচনা করেই সেজন্য তারা কি করেন, এগিয়ে যান এবং ভোগ শূন্য হয়ে করার জন্য প্রচেষ্টা করেন। জ্ঞানী বা জ্ঞানী যোগীদের মধ্যেও কি আছেন? জ্ঞানী বা জ্ঞানী যোগীদের মধ্যেও পার্থক্য আছে। জ্ঞানী মানে কে? আমরা সেটা একটু মনোযোগ দিয়ে শুনি। জ্ঞানী মানে হচ্ছে যিনি নির্বিশেষবাদী, অর্থাৎ ব্রহ্মবাদী, হ্যাঁ, অর্থাৎ মায়াবাদী, যিনি যিনি কি করেছেন তিনি কি করেছেন, অর্থাৎ ব্রহ্মবাদী বা মায়াবাদীকে কি করা হচ্ছে, নির্বিশেষবাদী বলা হচ্ছে। তারা কর্মসন্ন্যাস গ্রহণ করে, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে বা কর্তব্য কর্ম পরিত্যাগ করেন। আর জ্ঞান যোগী মানে কি? জ্ঞান যোগী মানে হচ্ছে ভক্তিনিষ্ঠ জ্ঞান। ইনি ব্রহ্মবাদী বা নির্বিশেষবাদী, অর্থাৎ তার সবিশেষ ভগবানকে তারা কি করেন, মানেন। তিনি তার সবিশেষ ভগবানকে মানেন এবং অপর নির্বিশেষ ব্রহ্মকেও শ্রেষ্ঠ বলে মনে করেন। এদেরকে কি বলা হয়? জ্ঞান যোগী বলা। এরাও কর্মত্যাগ করে শ্রবণ কীর্তন রূপী জ্ঞান অনুশীলন করেন। তো ভক্তিনিষ্ঠ জ্ঞানী থেকে যখন জ্ঞাননিষ্ঠ ভক্তিতে যাচ্ছেন, তখন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয়? তিনি ভগবানের সবিশেষ রূপকে বিশ্বাস করে। গুণাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তো আবার যারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্তি মন থেকে, তখন তারা কি হয়, নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্তি বা মন মন থেকে যায় না। তাদের নির্বিশেষ তারা হয়, তারা জানার প্রচেষ্টা করতে পারে, কিন্তু ওই যে এখানে আমরা একটু আগে বললাম না, প্রভুপাদ তাৎপর্য বলছেন, আমরা অনেকে গভীর নিষ্ঠা সহকারে নিয়মগুলো পালন করলেও বিষয়ের আসক্তি থেকেই যায়। বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনম রসবর্জন রসপ্রিয়স্য পরম দৃষ্টানি বর্ততে। বিষয়ে আসক্তি থাকতে চায়, তার জন্য অনুশীলন করছি। তবে এই অনুশীলন করলে হবে না, আরো কঠোর অনুশীলন করার প্রয়োজন রয়েছে। এই সংক্ষিপ্ত অনুশীলন দিয়ে কি হবে, আমি আসক্তি ছাড়ার জন্য মনোনিবেশ হবে, কিন্তু তথাপি আসক্তি থেকেই যাবে। সেজন্য কি বলা হচ্ছে যে যে অনেকে এরকম আছে, ভক্তি নিষ্ঠা জ্ঞান থেকে যখন তারা জ্ঞান নিষ্ঠা ভক্তিতে যাচ্ছেন, তখন তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন হয়, তিনি ভগবানের সুবিশেষ রূপকে বিশ্বাস করেন, হ্যাঁ, কিন্তু আবার নির্বিশেষ ব্রহ্মের প্রতি তাদের আসক্তি মন থেকেই যায়। তো আসক্তিটা সেটা মন থেকে যায় না। তাই অনন্য ভক্তি রূপে যখন কেউ অনুশীলন করবে, পূর্ণরূপে যখন নিষ্কাম ভক্তির অনুশীলন করবে, বুদ্ধিযোগের অনুশীলন করবে, অনুশীলন করলে তখন পূর্ণরূপে শুদ্ধ ভক্ত হতে পারবে। তো অনন্য ভক্তি মানে কি? নববিধ ভক্তির অনুশীলন করবেন। তো উদাহরণ দেওয়া হচ্ছে, মৈত্রীয় ঋষিরা তারা প্রত্যেকে ছিলেন এক একজন জ্ঞানী মিশ্র ভক্তির অনুশীলন করেছেন। কিন্তু তারা যখন কি করলেন, তারা যখন আহ মৈত্রীয় ঋষি, অত শ্রীমদ ভাগবতম কথা বলা হচ্ছে যে মৈত্রীয় ঋষি তিনি জ্ঞান মিশ্র ভক্তির অনুশীলন করেন এবং তিনি কি করেন, এই ভক্তি যে মানে অনুশীলন করতে করতে তিনি কি করেছিলেন, তিনিও কি ছিলেন, এই জ্ঞান মিশ্র ভক্তির অনুশীলন করেছেন। তিনি পরবর্তী বুঝতে পেরেছেন যে কি, অনন্য ভক্তি যদি যেতে হয়, তাহলে আমার এই ভক্তির থেকেও আর কি করতে হবে, আমার বুদ্ধি উঠতে হবে। তো সেজন্য বলা হচ্ছে, দেখুন, যে যে যেরকম অনুশীলন করবে সে সেই লক্ষ্যেই যাবেন এবং আহ যান, এবং ভক্তি করা দরকার। কিন্তু ইন্দ্রিয় সংভোগ পরিত্যাগ করতে যতক্ষণ পর্যন্ত আমরা পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ইন্দ্রিয়ের ভোগ্য বাসনা অনুসারে আমরা শেষে লই। সেজন্য ভগবান ও ভগবানের ভক্ত তারা কি করেন, এ সমস্ত দুরবস্থা থেকে মুক্তি পেতে পারেন একমাত্র ভক্তের কৃপা বলেই লাভ করতে পারেন। ভগবান এবং ভক্তের কৃপা দুটোর ফলেই সম্ভব।
বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুমিত। ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে প্রায় এই ভক্তিলতার বীজ। অনেক ভ্রমণ করতে 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 আমরা কোনো একটা সময় গুরু কৃষ্ণ প্রসাদেই আমরা এই ভক্তিলতার বীজটা লাভ করতে পারি, সম্ভব। সেজন্য যারা সহজিয়ারা যারা আছেন, হ্যাঁ, সহজিয়ারা যারা জড় জিনিসকে চিন্ময় মনে করেন, হ্যাঁ, আর মায়াবাদীরা চিহ্ন বস্তুকে জড় মনে করে। সেজন্য সহজিয়াদের স্বভাব হচ্ছে কি, তারা কি করবে, তারা জড় বস্তুকে কি মনে করবেন, তারা চিন্ময় মনে করেন, আর মায়াবাদীরা চিন্ময় বস্তুকে জড় মনে করেন। আর শূন্যবাদী বা যারা শূন্যবাদী কারা, শূন্যবাদী মানে হচ্ছে শাস্ত্র এবং ভগবানকে যারা মানেন না তাদেরকে শূন্যবাদী বা নাস্তিক বলা হয়। শাস্ত্র মানেন না, ভগবানকেও মানেন না, তাদেরকে বলা হয় নাস্তিক। তাহলে তিনটা বিষয় আমরা জানলাম। সহজিয়া মানে তারা জড় জিনিসকে চিহ্ন মনে করেন, আর মায়াবাদীরা হচ্ছে চিহ্ন বিষয়কে জড় মনে করেন, আর নাস্তিকরা হচ্ছে তারা শাস্ত্র এবং ভগবানকেও মানেন না, অর্থাৎ শূন্যবাদী। তো আজকে আমরা চতুর্থ সমস্যা পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লাসে আলোচনা করব। এখন আজকে যে আলোচনা হয়েছে শেষের আলোচনাটা আপনারা একবার রেকর্ডটা শুনবেন, শুনলে আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনারা আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন। আমি এখন আরেকটা ক্লাসে এখন ঢুকবো। ঠিক আছে, আজকে আর ক্লাস ধন্যবাদ সবাই।